সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কাদার শিখো, বড় হোক। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তুমি কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবে না। বইলা গেলাম আল্লাহ কেন যেন আমার কথা শুনে আমি এ পর্যন্ত আল্লাহর কাছে যখন যা চেয়েছি আল্লাহ আমাকে তখন তাই দান করেছে। সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা গোতা করে পাও ধোয়াই না, নেতা গোতা করে চাটু মারি না। যদি চাটু টাটু কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলকে মানি, সারা দিন রাখি। এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছে। সেই জন্য আবার বলছি শুধু মাতবরি করার জন্য। সকালবেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি। আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে। আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়ায় আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছে তার সম্মান কাইরে নেয়। এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে, হতে পারে দুদিনের জন্য, হতে পারে 4 দিনের জন্য, কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না। আমি যখন এই স্কুলে এসেছিলাম শফিকুলের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছে। এখানকার সব মানুষ আমাকে সাহায্য করছে। ওই যে গুরখা আছে, আবু হানির আছে, নুরি আজম আছে, খুরশেদ আলম আছে, শওকত মোহন শাহজাহান আছে, কয়দিন পরে আমজাদ, হামিদুল হক, সবাই এসে সাহায্য করেছে। তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক। এখনো যে মনে হয় না তা না, কিন্তু এখন বাতি জ্বলছে, রাস্তাঘাট আছে, টাকা পয়সা হয়েছে, 100 টাকার জমি 1 লক্ষ টাকা হয়েছে, লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে। সেই জন্য কাদের সিদ্দিকীকে নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু কাদের সিদ্দিকী যদি এখানে না আসতে পারতো অথবা না আসতো, আমি একসময় বলেছিলাম অনেকেই রাজাকার হতো। তাতে আবার কিছু বাঘের বেটা বীর যোদ্ধারা তারা আবার প্রতিবাদ করছেন, নানা কিছু করছেন। আরে বাবারা, আমি যেদিন এখানে এসেছিলাম ওদিন না আসলে শওকত মোহন শাহজাহান রে তার বাবা মুক্তার আলী চেয়ারম্যান বাসায় থানায় নিয়ে যাইত। হিম্মত তালুকদার, বাদশা তালুকদার, এরা তো সবাই মিলে জিলা ডাক্তারের এই রিসিটে তো বাইক বেরিয়ে গেছিল, তাই নাই? আমি না আসলে তো ওই দলেই থাকি। আমি আসছি, তারা মুক্তিযুদ্ধের কাজ করেছেন, সবাই কাজ করেছেন। এইখানে নয়া মসির বাড়ি, যেখানে নয়া মসিরে খ্রিস্টান আছিল কি নাম, ওসমান গনি। নয়া মসিরে হেফাজত জানে না, ওসমান গনির হেফাজত জানে। আজকে সে বেশি মাতবর, নয়া মসির কোন নামই নাই, দামই নাই। বাংলাদেশে একমাত্র নয়া মসি অস্ত্র ছাড়া পাকিস্তানি হানাদারদের অস্ত্র সহ হানাদারদের 2 হাতে 60টা ধরে তারা সারেন্ডার করে বাংলাদেশে। আর দ্বিতীয় কোনো নজির নাই। তাই নয়া মসির সাথে তুলনা এটা চলে না। আমি আবার বলছি, যদি সম্মান নিয়ে তোমরা বাঁচতে চাও তাহলে দয়া করে আমার গামছা ধরো। এখন তো নৌকা চলাইয়া গেছে, গামছা ধরো, নৌকালাকে অত্যাচার করতে যাবে না। আওয়ামী লীগ করা কোনো দোষের না। আওয়ামী লীগ প্রবীণ দল, তার নেতারা অন্যায় করেছে, তাদেরকে যদি 2-1টা চেষ্টা দিতে ইচ্ছে করে দেও, কিন্তু আমি চাই সবার আইনের দ্বারা তার বিচার হোক, আইনের মাধ্যমে বিচার হোক। এখানে যারা কোঠা বিরোধী বা কোঠা সংস্কার আন্দোলন
অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের, যুবকদের উপর আক্রমণ করেছে, আহত করেছে, বিচার চাও সরকারের কাছে। যদি বিচার না করে আমি তোমাদের পাশে দাঁড়াবো বিচার আদায় করার জন্য। সেই জন্য বলছি বন্ধুরা, কেউ ভাইবেন না যে কোঠা বিরোধী আন্দোলন অথবা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা জয়ী হয়েছে বইলা এখন বিএনপিতে ক্ষমতায় বসে গেছেন, এরকম ভাববেন না। পাবলিক যদি সমর্থন না করে, আজকে শেখ হাসিনার যে দশা হয়েছে আপনাদেরও সেই একই দশা হবে। তাই মানুষকে সম্মান করে, মানুষের সাথে চলেন। কোঠা বিরোধী আন্দোলনে ডাক দিলে তাদের যে পরিমাণে মানুষ হয়েছে, নিশ্চয়ই 3 দিন 4 দিন 5 দিন মাইক করছে। আমার মিটিংয়েও কিন্তু সেই পরিমাণ মানুষ হয় নাই। সেই জন্য মনে রাখবেন, মানুষকে সম্মান করে। দেশের মানুষকে যারা সম্মান করে না, করতে পারে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। আমি আর আমার কথা বাড়াতে চাই না। আমি কৃষক শ্রমিক জনতা লীগ যারা করে তাদেরও বলছি, যারা রাজনীতি করে তাদের বলছি, মানুষকে সম্মান দেখান। দেশটা মানুষের, দেশটা আওয়ামী লীগের না, দেশটা বিএনপির না, দেশটা জামাতের না, দেশটা 14 দলের না, 18 কোটি মানুষের দেশ। সেই 18 কোটি মানুষকে সম্মান করতে হবে। যতক্ষণ আমরা 18 কোটি মানুষকে সম্মান করতে না পারবো, যতক্ষণ আমরা ভুকারাগা মানুষকে সম্মান করতে না পারবো, যতক্ষণ ভ্যানগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, কাজের লোককে সম্মান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি সফল হবে না, দেশের শান্তি আসবে না। সেই জন্য সবাই জন্য অনুরোধ করব, দেশের শান্তি আনার জন্য মানুষকে সম্মান করা শিখুন। দুঃখী দরিদ্র মানুষকে সমান করে স্থান দেন। এটাই হবে কৃষক শ্রমিক জনতা লীগের মুখ্য উদ্দেশ্য এবং আদর্শ। আল্লাহ সবাইকে তার ছায়াতলে রাখুন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।